ক্যারিবীয় সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র হাইতি বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যার কারণে দেশটি প্রায়ই থাকে আলোচনায়। তবে সম্প্রতি আশঙ্কাজনক হারে মাথাচাড়া দিয়ে ওঠা গ্যাং সংস্কৃতি চিন্তায় ফেলেছে দেশটির সরকার এবং আন্তর্জাতিক মহলকে। আগামী দিনের ভবিষ্যৎদের এমন বিপদগামিতায় মুখ থুবড়ে পড়েছে দেশটি। জাতিসংঘ জানায় গেল বছর দেশটিতে ২,০০০-এর বেশি গুরুতর শিশু অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, যা এক বছরের ব্যবধানে ২০২৫-এর প্রথমার্ধেই বেড়েছে ২৫%। এটি বাড়িয়েছে উদ্বেগ। এদিকে দেশটিতে অপরাধী দলগুলোতে শিশুদের অন্তর্ভুক্তির মাত্রা বেড়ে পৌঁছেছে ৭০০%। এসব শিশুদের মধ্যে ৫৪%ই প্রাণহানি ও অঙ্গহানির ঝুঁকিতে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে বাস্তবে এর সংখ্যা আরও বেশি। সশস্ত্র দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে শিশুদের তাদের দলে ভেড়াচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্যি ৫০% শিশু সক্রিয়ভাবে দলগুলোর সাথে যুক্ত আছে। জোরপূর্বক তাদের পাঠানো হচ্ছে মুখোমুখি সংঘাতগুলোয়। পাহারাদার, অস্ত্রবহন সহ বিভিন্ন শারীরিক পরিশ্রমের কাজগুলো শিশুদের দিয়ে করানো হচ্ছে। এতে করে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। কয়েক দশকের রাজনৈতিক অস্থিতিশীলতা আর দারিদ্র্যকে পুঁজি করে হাইতিতে গ্যাংকেন্দ্রিক কার্যক্রমের উত্থান ঘটে। ৯০-এর দশক থেকে দল ভারী করতে গ্যাংগুলোর প্রধান টার্গেট হয়ে ওঠে রাজধানীর পোর্টো-প্রিন্সের পথশিশুরা। শিশুদের এমন অবস্থার জন্য আমি সরকারকে দায়ী বলে মনে করি। অপরাধী দলগুলোর জন্য রাস্তায় বসবাসরত শিশুদের দলে নেওয়া খুব সহজ। কিছু অর্থ উপার্জনের আশায় শিশুরাও এসব দলে নাম লেখাচ্ছে। জাতিসংঘের তথ্য বলছে বর্তমানে মানবিক সহায়তা কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে কম অর্থ বরাদ্দ পাচ্ছে হাইতি। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, ফ্লোরিডা থেকে সশস্ত্র দলগুলোর কাছে অস্ত্র যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং পানামা। নিরাপত্তা পরিষদের উদ্যোগে ২০২৪-এর জুনে কেনিয়ান সেনা মোতায়েন করলেও লোকবল সংকটে হাইতির চলমান অস্থিরতা নিরসনে কোনো উন্নতি হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।